মাথার ঘামগুলো ঝরে ঝরে পা পর্যন্ত ভিজে যায়। সারাদিন ভ্যান চালার পরে, রিক্সা চালার পরে আপনার বাবা বিকেলবেলা ক্ষুধার্ত তৃষ্ণার্ত একটা চা খাবেন, একটা বিস্কিট খাবেন। পরেক্ষণে চিন্তা করছে, আমি যদি এই টাকা দিয়ে আজকে বিস্কিট খাই, চা খাই, আমার সন্তানের কালকে পরীক্ষার ফিটা দিতে পারবো না। আমার সন্তানের জন্য বাসায় আজকে চাল কিনে নিয়ে গেলে আমার বাড়িতে খাবার, চাল কিনতে পারবো না। ক্ষুধার্ত তৃষ্ণার্ত পিতা আবারও সেই ভ্যানটা নিয়ে, রিক্সাটা নিয়ে রোদের মধ্যে চালাতে শুরু করে। ক্লান্ত শ্লান্ত পিতা। এমন পিতা, এমন মায়ের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করি, প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সেই দিন আপনাকে আমাকে নাজাত দেবে না। সুতরাং সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে আমাকে একজন আদর্শবান সন্তান হিসাবে নিজের জীবনকে পরিগঠন করতে হবে। আজকের এই শহীদি কাফেলার দাওয়াতে আপনাকে আমাকে যে রব্বুল আলামিন কবুল করেছেন, সেই মাবুদের শুকরিয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে সবটুকু শ্রদ্ধাকে উজাড় করে দিয়ে নিবেদন করি, সকলেই প্রাণ ভরে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। হৃদয়ের মাঝে যতটুকু প্রেম আছে, ভালোবাসা আছে, মহাব্বত আছে, সবটুকু প্রেমকে উজাড় করে নিবেদন করছি যিনি আপনার আমার জীবনের আইডল, যিনি আপনার আমার জীবনের আইকন, যিনি আপনার আমার জীবন একত্রিত হয়, কিন্তু তাদেরকে দেখে 17 বছরের জালেমের কোনো লৌমা নড়ে না। কিন্তু আপনাদের মতো কিছু যুবক রাস্তায় নামছে হারা বলে, গ্রামের আপনাদের এদিকে কি বলেন? দোল্লা বলে। দোল্লাকে কেন দোল্লা বলে জানেন? বা দোলন আছে, নড়াচড়া আছে, এই জন্য ওদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, ভাই এরকম করেন কেন? কোথায়? নদীতে ফেলে দিব। আন্দোলন না থাকার কারণে এই দুর্নাম আছে না নাই? প্রত্যেকটা জিনিসের এই দোলন, এই আন্দোলন যদি না থাকে তার কোনো মূল্যায়ন থাকে না। আন্দোলনের মাধ্যমেই মানুষের মূল্যায়ন বাড়ে। এই জন্য আমরা বলছি আজকের আলোচনার বিষয় হলো ইসলামী আন্দোলন। এখন এই আন্দোলন নড়াচড়া শুধু আমাদেরও আছে না বাতিলদেরও আছে? কোরআনুল কারীমের সূরা নিসায় পড়ে দেখবেন, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে, নড়াচড়া করে, মুভমেন্ট করে, হারাকাত করে। কোথায়? আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। কিন্তু যারা কাফের তারাও নড়াচড়া, আন্দোলন, সংগ্রাম করে। এটা কার পথে করে? শয়তানের পথে করে, আল্লাহর বিরুদ্ধে করে। তারা লড়াইটা কিন্তু দুই প্রকার। একটা হলো শয়তানের পথে, আরেকটা হলো আমরা কোন পথে লড়াই করছি? জোরে বলেন, কোন পথে? ইসলামের পথে, আল্লাহর পথে, ঠিক না? এখন আমরা যে নড়াচড়া করছি, লড়াই করছি, সংগ্রাম করছি, এইটাকে বলা হয় ইসলামী আন্দোলন। তার মানে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম, যে লড়াই, যে যুদ্ধ, যে সংগ্রাম, এটার নাম হলো ইসলামী। ক্লিয়ার কিনা? না ভেজাল আছে? পরিবেশটা সুন্দর না? ক্লিয়ার হয়েছে তো? আলহামদুলিল্লাহ। এখন আমরা আরেকটা জিনিস জানবো যে ইসলামী আন্দোলন যারা করেন এদের মর্যাদা আল্লাহ তাআলা কিরকম দিয়েছেন। আমরা যে আন্দোলনে আসছি, যে আন্দোলনের আমরা কর্মী, আল্লাহ নবী বলছেন মান কাতালা ফি সাবিলিল্লাহ ফুয়াকা নাকাতিউ ওয়াজাবাত লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাতালা ফি সাবিলিল্লাহ, যারা লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, জিহাদ করে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, তাদের এই লড়াই, তাদের এই সংগ্রাম, তাদের এই যুদ্ধটা যদি এতটুকুন সময়ের জন্য হয়, ফুয়াকা নাকাতিউ, একটা দুধ দানকারী উটনির বাট থেকে দুধটুকু দহন করে নামাতে যতটুকুন সময় লাগে, এইটুকু সময়ও যদি কোনো ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠিত করার এই আন্দোলনে, সংগ্রামে, জিহাদে আত্মনিয়োগ করে সময় দান করে, রসুল বলেন আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সংবাদ দিচ্ছি, শোনো, সেই ব্যক্তির জন্য ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াদিতু আন্না লাউ কাতিলু ফি সাবিলিল্লাহ
বুখারী হাদিসে বলা হচ্ছে থেকে গিঞ্জি একটা পরে, মাথায় নাই টুপি, গায়ে নাই কিছু সুন্নত, এরপরে নামাজে দাঁড়াইছে। ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে, তখন দেখেন যে পিছনে দাঁড়িয়ে গেছে যে কয়জন, তার বেশিরভাগ হলো শিবির। আছে না নাই এরকম? আপনারা মন খারাপ নয়, ঘরের মধ্যে তো, বাইরে কাউকে বলিনি তো, মন খারাপ করতেছেন? আমরাই তো নাকি? আমরাই তো নাকি? এরকম আছে না নাই? শোনেন, আপনি ইসলাম প্রতিষ্ঠার একজন জিন্দাদিল মধ্যে মুজাহিদ, আল্লাহর সৈনিক। আপনার নামাজটা হতে হবে সবচেয়ে বেশি একাগ্র চিত্তে। আপনাকে আল্লাহকে হাজির নাজির জেনে সালাত আদায় করতে হবে। আল্লাহর নবী বলছে, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন্নাহু। আল্লাহ নবী বুখারীর হাদিসে বলছেন যে শোনো, যখন তুমি নামাজে দাঁড়াবা তখন তুমি মনে করবা তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি তোমার চোখ দিয়ে আল্লাহকে দেখতে না পাও, তবে নিশ্চিত জেনে রাখো তোমার আল্লাহ কিন্তু তোমাকে অবশ্যই দেখতেছেন। সেই অনুভূতি নিয়ে নামাজ আদায় করতে হবে। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির একটি কথা আমার খুব বেশি মনে পড়ে। উনি নামাজের গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করতে গিয়ে একবার বলেছিলেন, শোনো, তুমি ইসলামী আন্দোলনে কর্মী হয়েছ, ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে মুরগি ঠুকর দিয়ে নামাজ পড়ে বের হয়ে যাবা, তোমার ইসলামী আন্দোলনের 4 পয়সা দাম নেই। সুতরাং নামাজের ক্ষেত্রে আরো বেশি অগ্রসর। শুধু ফরজ পড়লেই হবে না, আমাদেরকে নফলের সালাতের ক্ষেত্রে, নফলের ক্ষেত্রে বিশেষ করে তাহাজ্জুদের প্র্যাকটিস আমাদের জীবনে থাকা দরকার আছে না নেই? কারণ আমাদের সাহায্য সবচেয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য আমাদেরই বেশি প্রয়োজন। আর সাহায্য লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা 2টি রাস্তার মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, একটি হলো ধৈর্য আর একটি হলো সালাত, নামাজের মাধ্যমে। প্রিয় ভাইরা, আমাদের নামাজগুলো হতে হবে আরো সুন্দর। এভাবেই যদি আমরা আমাদের নামাজগুলো আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কাঙ্ক্ষিত মানে পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। এর পরের পয়েন্টে বলা হচ্ছে আল্লাহ রাস্তায় অর্থ ব্যয়। দেখি আরেকবার হাত তুলে নেই কষ্ট করে। এ মাসের ইয়ানত কারা কারা পরিশোধ করেছেন? দেখছেন? হাত নামান। একজন সন্তান হিসাবে আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। আপনার যদি 4-5 জন ভাই বোন থাকে, আপনার পিতামাতাকে আপনি ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী হিসাবে তার কাছে সবচেয়ে প্রিয় হতে হবে। পারবেন? আপনারা পারবেন ইনশাল্লাহ? পিতামাতার খেদমতের নিচেই আল্লাহ তাআলার জান্নাত রয়ে গেছেন। সুতরাং এই বিষয়টা আমাদেরকে অত্যন্ত, আমাদের বাবা মারা অনেক কষ্ট করে, অনেকের ভ্যান চালক পিতা আছে, এই প্রচন্ড রোদের মধ্যে আপনি আরামে বসে আছেন, ফ্যান না দিলে বলবেন ভাই ফ্যানটা দেন, এসিটা চালু করেন, কিন্তু আপনি জানেন আপনার বাবা ভ্যান চালাচ্ছে, এখনো রাখছে। ভ্যান নিয়ে 10-12 মন বোঝাই নিয়ে যখন ব্রিজের উপর উঠতে পারে না বাবা, মাথার ঘামগুলো ঝরে ঝরে পা পর্যন্ত ভিজে যায়। সারাদিন ভ্যান চালার পরে, রিক্সা চালার পরে আপনার বাবা বিকেলবেলা ক্ষুধার্ত তৃষ্ণার্ত একটা চা খাবেন, একটা বিস্কিট খাবেন, পরেক্ষণে চিন্তা করছে আমি যদি এই টাকা দিয়ে আজকে বিস্কিট খাই, চা খাই, আমার সন্তানের কালকে পরীক্ষার ফিটা দিতে পারবো না। আমার সন্তানের জন্য বাসায় আজকে চাল কিনে নিয়ে গেলে আমার বাড়িতে খাবার, চাল কিনতে পারবো না। ক্ষুধার্ত তৃষ্ণার্ত পিতা আবারও সেই ভ্যানটা নিয়ে, রিক্সাটা নিয়ে রোদের মধ্যে চালাতে শুরু করে, ক্লান্ত শ্লান্ত পিতা। এমন পিতা, এমন মায়ের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করি, প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সেই দিন আপনাকে আমাকে নাজাত দেবে না। সুতরাং সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে আমাকে একজন আদর্শবান সন্তান হিসাবে নিজের জীবনকে পরিগঠন করতে হবে। আসুন না আমরা পিতা মাতার জন্য যদি বেঁচে থাকে তাদের পাশে একটু দাঁড়াই, তাদের মন জয় করি, তাদেরকে খুশি করার জন্য যা করা দরকার তাই করতে হবে, কিচ্ছু করা লাগবে না। বাবার টাকা দিয়েও যদি আপনি একটা টুপি কিনে নিয়ে যে বাবাকে দেন ঈদের দিনে, বাবা বলবে কি দরকার ছিল, তুই টাকা খরচ করলি কেন? টাকা কিন্তু বাবারই। বাবা বলবে কি দরকার ছিল, কিন্তু তোমার টুপিটা নিয়ে তোমার পিতা যখন ঈদগার ময়দানে পড়ে যাবে, তোমার পিতা আনন্দে অশ্রুগুলো বিসর্জন দিবে, তোমার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করবে আর যাবে। আর পিতা এবং মা যদি আপনার জন্য, আমার জন্য হাত তুলে তাকান, গোটা পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুলতানিন আরেফিন দান করবেন, শ্রেষ্ঠত্ব দান করবেন। আর যদি পিতামাতা অসন্তুষ্ট হয়, আপনি জীবনে কোনো জায়গাতেই সাকসেসফুল হতে পারবেন না। লিখে রাখেন, কোনোদিনই সাকসেসফুল হতে পারবেন না। কবরের জগৎ থেকেও আপনার জন্য কষ্টের জীবন শুরু হবে। সুতরাং আসুন ভাই, ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী হিসাবে আমি আমার জীবনটাকে সুন্দর করে গঠনের জন্য চেষ্টা করি। এর পরের পয়েন্টে আমি বলবো, বড় এবং ছোট ভাই বোন যারা থাকবে আমাদের পরিবারে, তাদেরকে আমরা তাদের হক যথাযথভাবে আদায় করা, বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ,
তাদের কাছেও যেন আমি প্রিয় হতে পারি। আমাদের শহীদ মুজাহিদ ভাই, তার ছোট ভাই বোনগুলো তার জন্য এখনো চোখের পানি ছেড়ে দেয়। বলে যে ভাইয়া যখন আসতো আমার জন্য চকলেট নিয়ে আসতেন, ভাইয়া যখন আসতেন আমার জন্য অমুক তমুক হাদিয়া নিয়ে আসতেন। আপনাকে আমাকে আমাদের শহীদের ভাইয়েরা যে করে গেছেন, আপনাকে আমাকে আমার ভাই বোনের কাছে ছোটরা থাকলে ছোটদেরকে স্নেহ, তাদেরকে আদর যত্ন করা, বড় থাকলে তাদেরকে শ্রদ্ধা করা, তাদের সামনে বিনয় অবনতের দৃষ্টি নিক্ষেপ করা আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য। এরপরে হলো পরিবারের ইসলামী নীতি অনুসরণ করানোর জন্য চেষ্টা করা, সকল ক্ষেত্রে আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য চেষ্টা করা। অনেকেই আছে বছরের পর বছর হয়ে যায় খালার বাড়ি বেড়াতে যায় না, আবার কেউ কেউ বেশিও যায় যদি খালাতো বোন থাকে। কি মন খারাপ করলেন? আছে না নাই? খালাতো বোনের আশায় নয়, যেতে হবে খালার আশায়। আল্লাহ রসুল বলেছেন যার মা মারা গেছে সে যেন তার খালার কাছে যায় দোয়া চায়। মায়ের এক অংশ হলো খালা, নানা, মামা, ইনারা হলেন আপনজন। আপনি আত্মীয় স্বজনের হক আদায়ের ব্যাপারেও সতর্ক দৃষ্টি রাখবেন, এক্ষেত্রে যেন কোনো কমতি না হয়। এরপরে পরিকল্পিতভাবে পরিবারের সবার কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিতে হবে। আমাদের পরিবারের সবাই কি ইসলামী আন্দোলন করে? বলেন করে? আমাদের অনেকের ভাই বোন আছে না যারা ইসলামী আন্দোলন করে না? বাবা মা আছে না করে না? আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন কোরআনুল কারীমের সূরা তাহরিম, আয়াতটা লিখে রাখেন, পড়ে নিন, মুখস্থ করে নিন যাদের নাই। 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা কি করো? জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো এবং তোমার আহাল পরিবার পরিজনের লোক যারা আছে তাদেরকেও বাঁচার জন্য চেষ্টা করো। আপনি ইসলামী আন্দোলন করছেন, আপনার ভাই করে না, আপনার বোন করে না, আপনার মা নামাজ পড়ে না, আপনার দাদা নামাজ পড়ে না, এটাও দেখা দরকার আছে না নেই? এইটা সবাই মিলে পারিবারিকভাবে ইসলামের এই আহ্বানটা, আমরা অনেক সময় তাবলিগ জামাতের নিন্দা করি না ভাই, সমালোচনা করি না আমরা অনেক সময়, যে ওরা ওই যে চট্টগ্রাম থেকে এসে কি করতেছেন, চট্টগ্রাম থেকে এসে ওনারা জয়পুরহাটে দাওয়াত দেওয়ার জন্য, নওগাঁতে দাওয়াত দেওয়ার জন্য আসছে, কিন্তু ওনার বাড়ির লোকই তো দাওয়াত পায়নি। এরকম খবর পাওয়া যায় না? কিন্তু ওদেরকে আপনি ঝুলে থাকবে, ওই অংশ জাহান্নামে চলবে। নাউজুবিল্লাহ বলেন। যদি কারো নিচে থাকে এটা আজকে কেটে নিতে হবে, পারা যাবে? প্রোগ্রামের পরে যায় যত জামা প্যান্ট আছে জিন্স পরেন, আবার কোনো আপত্তি নেই, শার্ট পরেন। আমাকে আমি বলিনি যে আমি জুব্বা পরে আসি, আপনাদেরকে সবাইকে আজকেই জুব্বা পরতে হবে এমন কথা আমি বলবো না। তবে ইসলামী ছাত্র শিবির, ইসলামে যা আছে তাই ইসলামী ছাত্র শিবির মানে, ঠিক কিনা বলেন? কোনটাকেই ছোট করে দেখা যাবে, আর এটা হলো ফরজ বিধান। টাকনুর নিচে যদি কারো কাপড় থাকে, কাপড়টা আজকে যাবার পরে সমস্ত প্যান্ট করে আমাদের আন্তর্জাতিক জীবনেও মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আমরা সবাই মিলে আজকের এই টিসি থেকে গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমার পূর্বে আমাদের আব্দুল সালাম ভাই জার্জ পেশ করেছেন, আমি আপনাদের একজন ইসলামী আন্দোলনের কর্মীর কাঙ্ক্ষিত যে মান হওয়া দরকার সেই বিষয়গুলোকে নিয়ে তড়িঘড়ি করে একটু তাড়া করে যতটুকু পারলাম এলোমেলো করে কিছু কথা বলার জন্য চেষ্টা করলাম। আপনারা বুঝতে পারছেন মনে হয়, বুঝতে পারছেন তো নাকি? শোনেন, যুবকেরা হলো আজকে গোটা পৃথিবীর জন্য সবচেয়ে বড় থ্রেট। ওই যে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার হান্টিংটন বলেছিলেন যে আফটার ফেল ইন কমিউনিজম ইসলাম ইজ দি মেন থ্রেট টু দি ওয়েস্টার্ন সিভিলাইজেশন। আজকে গোটা পৃথিবীতে কমিউনিস্টরা যখন ফেল করেছে, পুঁজিবাদদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মুসলিম যুবকগুলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলিম যুবকগুলো যতক্ষণ পর্যন্ত জাগিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বের প্রভাব বিস্তার করতে পারবো না। এই জন্য তারা আপনার আমার চরিত্রকে নষ্ট করার জন্য ফেসবুক দিয়েছে, টুইটার দিয়েছে, ইউটিউব দিয়েছে, বিভিন্ন অ্যাপস দিয়ে আপনার আমার চরিত্রগুলো নষ্ট করার জন্য চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? হাজারো ছাত্র জনতা, হাজারো যুবক ভাইরা আজকে ফেসবুকের প্রেমে পড়ে, মেসেঞ্জারের মধ্যে পড়ে, টুইটারের প্রেমে পড়ে, ইউটিউবের মধ্যে ঢুকে অশ্লীলতা বেহাপনার সয়লাবে নিজের জীবনকে ভাসিয়ে দিয়েছে। সেই সমস্ত পথ ভোলা ছাত্র সমাজকে যারা জাহান্নামের পথে অগ্রসর হয়েছে, সেই সমস্ত জাহান্নামের পথযাত্রী যুবক ছাত্র ভাইদেরকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য ইসলামী ছাত্র শিবিরের যে 5 দফা দাওয়াত আছে, এই দাওয়াত নিয়ে প্রত্যেকটা নওগাঁর ছাত্রর কাছে যেতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে, প্রত্যেকের কাছে ইসলামের এই সুমহান আদর্শের বাণী আমরা পৌঁছায় দেব ইনশাল্লাহ। পারা যাবে? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই ইসলামী ছাত্র শিবিরের একজন প্রেমিক হিসাবে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুক। ব্যক্তি থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলাম অনুকরণ করার তৌফিক দান করুন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, হাজা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।